আইন শৃঙ্খলা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা স্বরাষ্ট্রমন্ত্রী এখন 6 মাসে? আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা দুই একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবিলা করেছি। যেমন মধ্যপ্রাচ্য একটা যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারা বিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু আমরা দীর্ঘ 1 মাস পর্যন্ত কোনো জ্বালানি তেলের বা গ্যাসের মূল্য বৃদ্ধি করিনি। একটা পর্যায়ে বুড়ো মৌসুমের সময় শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় 14 কি 15 এপ্রিল, আমার ঠিক মনে হয়, বা 16 এপ্রিল হতে পারে, তখন আমরা সহনীয় মাত্রায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছি। বুড়ো মৌসুমে কৃষকদের কথা চিন্তা করেই তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে সেই সময় পর্যন্ত কোনো জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়নি। যদিও ওই সময়ে সারা বিশ্বে আমাদের পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশেই জ্বালানি তেলের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। এরপরে আমাদের গ্যাস সংকট, জ্বালানি সংকট, এগুলো বিগত ফেসিবাদী সময়ে রেখে যাওয়ার সমস্যা আমরা ওভারনাইট এখান থেকে ওভারকাম করতে পারিনি। তো এখন এই সমস্তগুলো সাকসেসফুলি আমরা মোকাবিলার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যাতে জ্বালানি নিরাপত্তা রাখা যায়, জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখা যায় এবং আমরা মজুদ রাখতে পারি একটা সার্টেন সময়সীমা পর্যন্ত, সেই পরিকল্পনা আমরা নিচ্ছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ভবিষ্যতে যাতে জ্বালানি এবং বিদ্যুতের কোনো সংকট না হয়, যেহেতু আমরা ব্যাপক বিনিয়োগ, ইনভেস্টমেন্ট আহ্বান করছি সারা পৃথিবী থেকে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিনিয়োগও হবে ব্যবসা বাণিজ্য সার্কুলেশনের জন্য, উৎপাদনের জন্য। জ্বালানি এবং তেলের সরবরাহটা, প্রাইমারি এনার্জি, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জন্যে আমরা পরিকল্পনাগুলো নিচ্ছি, আপনারা এটা প্রতিনিয়তই জানতে পারছেন। আমরা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিজিট করতে গিয়েছিলাম। সেখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। এবং নিশ্চয়ই আপনারা জেনেছেন ইতিমধ্যে আরেকটি এফএসআরও স্টাবলিশ করার জন্য এই মহেশখালী একটা সার্টেন জায়গায় সিলেকশনের জন্য জরিপ চলছে এবং সিদ্ধান্ত হয়েছে এখানে G2G ভিত্তিতে আরও একটি এফএসআরও, 2টা এফএসআরও নির্মাণ করা হবে। তা এখন যে এফএসআরওগুলো আছে সেগুলো একটা সামিটের আর একটা এক্সিলারেট এনার্জির সম্ভবত। তো এগুলো মাঝে মধ্যে বিভিন্নভাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিলে সরবরাহ বিঘ্নিত হয়। তো যে সমস্যায় আমরা পড়েছি, এছাড়া গ্যাসের যে আমদানি নির্ভরতা বিগত ফেসিবাদী সরকারের সময় সৃষ্টি হয়ে গিয়েছিল, এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অফশোরে, অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। এইভাবে অন্যান্য ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেগুলো প্রতিশ্রুতি ছিল, আমরা প্রথম মন্ত্রিসভা বৈঠকেই যে কৃষি লোন মাফ করা হয়েছে 10,000 টাকা পর্যন্ত সুদসহ, সেটা আমরা প্রথম মন্ত্রিসভা বৈঠকে আমরা অনুমোদন করেছি। এর বাইরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম মুয়াজ্জিমদের সহ অন্যান্য উপাসনালয়ের ধর্মাবলম্বীদের যে উপাসনালয়ের কর্তা তাদেরকে অনুদান দেওয়া, রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, এর বাইরে ক্রীড়াবিদ, সংস্কৃতিজীবীদেরকেও স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয় ভিত্তিতে, এগুলো আমরা শুরু করেছি। কোনো কোনো ক্ষেত্রে প্রতিপালন অধিকাংশ হয়েছে। আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের পরিকল্পনা প্রায় বাস্তবায়ন করে ফেলেছি। এইবার আমি এই খাদ্য প্রকিউরমেন্ট কমিটির
জাতীয় কমিটির সভাপতি হিসেবে সিদ্ধান্তগুলো দিয়েছে এবং আমাদের খাদ্য নিরাপত্তা বিল্ড হয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের যে অগ্রগতি 180 দিনের মধ্যে আমরা করতে পেরেছি, সেগুলো কম্পাইল করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সেকশন থেকে অথবা একটা কম্পাইল করে আমরা মিডিয়ার কাছে প্রকাশ করব আশা করি।